আপনারা যারা এখনও ইপিএফ অথবা কেডব্লিউএসপি অ্যাকাউন্ট নাম্বার পাননি অথবা অ্যাকাউন্ট খোলেননি তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি অনলাইনে অথবা কেডব্লিউএসপি অ্যাপের মাধ্যমে নিজেই ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি কোনো কাজ করতে থাকেন সে কাজটি বন্ধ করে মনোযোগ দিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি কোনো স্টেপ মিস করেন তো সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক এবং টিকটক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এতে করে সমস্ত মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত খবরাখবর পেতে থাকবেন খুব সহজেই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আছি কুয়ালালামপুর থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কেডব্লিউএসপি অ্যাকাউন্ট আপনি রেজিস্টার করবেন নিজেই। এই প্রসেস শুরু করার আগে অবশ্যই আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের কালার ফটোকপি সাথে নিয়ে রেডি থাকবেন। প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ওপেন করবেন। ওপেন করে সেখানে আপনারা সার্চ দেবেন কেডব্লিউএসপি লিখে সার্চ দিলেই আপনারা একটি অপশন পাবেন। এই অপশনটির নিচে গেলেই দেখুন এখানে লেখা আছে কেডব্লিউএসপি আই অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, আপনারা এখানে ইনস্টল দিয়ে নেবেন, তারপরে এটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এমন ইন্টারফেস এখানে দেখাবে। আপনারা এগুলো পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই, এটি গুরুত্বপূর্ণ নয়। তারপরে ডানে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। আমি এই অ্যাপটি আগেই ওপেন করেছিলাম, যার কারণে আমার এখানে এমন দেখাচ্ছে। আপনারা যখন শুরু করবেন তখন আপনাদের একটি নিকনেম চাবে অথবা সারনেম, আপনার যে কোনো আপনার নাম ডাক নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনি সেভ করলেই এই ইন্টারফেস আপনার ফোনে দেখাবে। এখন আপনাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তারা আপনারা এখানে লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারেন। আর যাদের খোলা নেই তাদের জন্য নিচের অপশনটি, দ্বিতীয় অপশনটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অর অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। এখানে লেখা আছে স্টার্ট নাও। আপনারা এই পর্যায়ে এসে দেখতে পাবেন দুটি অপশন আছে। সেটি হচ্ছে যে ফার্স্ট টাইম ইউজার, অর্থাৎ আপনি যদি প্রথমবার এখানে রেজিস্টার করতে থাকেন সেক্ষেত্রে, আর যদি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে আপনার নাম্বার দিয়ে আপনি এটি অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করতে পারেন। আমরা যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করতেছি তাই আমরা প্রথমে যাব রেজিস্টার নাও। তারপরে আমরা এখানে সিলেক্ট করব পাসপোর্ট। এখন এখানে ইপিএফ রেজিস্ট্রেশন করার কিছু শর্ত দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আর না হলে আপনারা নিচে যাবেন রেজিস্টার নাও। রেজিস্টার নাওয়ে ক্লিক করলে দেখুন আপনাদেরকে এখানে ক্লিয়ারভাবে দেখাচ্ছে যে আপনাদের পাসপোর্টটি কিভাবে স্ক্যান করতে হবে। এখন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পাসপোর্টের কপিটি স্ক্যান করবেন। আমি আমারটি করে নিচ্ছি। আপনারা পাসপোর্টের ওপরে ধরলেই কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক আপনার পাসপোর্টের যে ইনফরমেশন আছে সেটি স্ক্যান করে নেবে। তারপরে আপনি আপনার ইনফরমেশন সব কিছু ঠিক থাকলে এখানে কনফার্মে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন। আমি আমারটি দিয়ে দিচ্ছি। তারপরে আই এম নট রোবটে ক্লিক করবেন। এখানে এটির মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে যে আপনি রোবট না। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে একটি ওটিপি আসবে, আপনার এই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানো হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটি সেলফি তুলতে বলবে তারা। এখানে কন্টিনিউ ক্লিক করে আপনি একটি সেলফি তুলবেন। এখানে সেলফিটি তোলার জন্য আপনাকে স্বয়ংক্রিয়ভাবে হাসি দিতে হবে, অর্থাৎ আপনার মুখটাকে একটু হাসি করতে হবে, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই ছবিটি উঠবে, তা না হলে কিন্তু উঠবে না, কারণ এখানে কোনো বাটন নেই ক্লিক করে ছবি ওঠানোর। তাই সকলে এই বিষয়টি মাথায় রাখবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্ট্রেশনটি এখন প্রসেস হচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ইন্টারফেসে নিয়ে যাবে। এখন এখানে বলছে ইওর আইডেন্টিফিকেশন হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আপনার যে ইনফরমেশনটি প্রদান করা হলো সেটি ভেরিফাই হয়েছে। এখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউটি ক্লিক করার পরে এ পর্যায়ে এসে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই আপনি এটি মনে রাখবেন, পরবর্তীতে যখন লগ ইন করতে যাবেন তখন এইটি প্রয়োজন হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড দিতে পারেন, যেটি আপনি মনে রাখতে পারবেন। অবশ্যই এটি 8 সংখ্যা থেকে 16 সংখ্যা পর্যন্ত হতে হবে, তার নিচে দিলে এটি নিবে না। এমনকি আপনার পাসওয়ার্ডটিও কিন্তু 8 সংখ্যার হতে হবে। এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম বসানো হয়ে গেলে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার একটি ভার্চুয়াল ইমেজ সিলেক্ট করতে বলছে। আপনি এখান থেকে যে কোনো ধরনের একটি ছবি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে একটি গোপন ফ্রেজ অর্থাৎ যে কোনো ধরনের একটি শব্দ এখানে বসাতে বলছে, সেটি আপনার ইচ্ছা, তবে আপনি অবশ্যই মনে রাখবেন এই শব্দটি। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছবি, ইউজার ডিটেলস এবং আপনার যে গোপন নাম্বারটি দিয়েছেন সেটি দেখাচ্ছে। তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসতেছে, আপনি সেটি পড়ে নেবেন, আর না পড়লে এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেস, ইউর আই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে আরও একটি অপশন আসছে, সেটি হচ্ছে ট্রাস্ট দিস ডিভাইস, অর্থাৎ আপনি যে ফোনে এই অ্যাকাউন্টটি খুলতেছেন সেই ফোনটিকে বিশ্বাসযোগ্য করতে হবে ওদের সিস্টেমের সাথে। তাই এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনার যে ইউজার আইডি দিয়েছিলেন সেটি বসাবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে বসানোর পরে দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটি এবং আমার একটি গোপন ফ্রেজ দিয়েছিলাম সেটি এখানে দেখাচ্ছে এবং আমার নামটি শো করতেছে। তারপরে আমি বলবো যে ইয়েস দ্যাটস মি, অর্থাৎ এটা আমি, এবং এখানে আমার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটিকে বসিয়ে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চাচ্ছে। আপনার যে ফোন নাম্বারটিতে দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটিতে আবারও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দেবেন। বসানোর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পরবর্তী স্টেপের জন্য এটি প্রস্তুত হচ্ছে। এখন দেখাচ্ছে যে দিস ডিভাইস ইজ সাকসেসফুলি লিঙ্ক টু ইউর ইউজার আইডি, অর্থাৎ আমার এই ফোনটি এখন যে ইউজার আইডি খুললাম, আমি যে আই অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে স্থাপন করা হয়েছে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি পিন নাম্বার সেট করতে বলছে। এই পিন নাম্বারটি আপনার লগ ইনের সুবিধার্থে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন বা ইউজার আইডি দিয়েছিলেন সেটি এখানে অলরেডি থাকবে, শুধু আপনার এই পিন নাম্বারটি দিলেই অটোমেটিক এটি ওপেন হয়ে যাবে। যেমনটি আপনার ফোনের আপনি প্যাটার্ন খোলেন বা আপনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখলে যে একটি পিন নাম্বার দিলেই খুলে যায়, ঠিক তেমনই এখানে একটি পিন নাম্বার সেট করলে এই পিন নাম্বারটি ক্লিক করলেই এটি অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আমি আমার একটি পিন নাম্বার সেট করে দিচ্ছি, আপনিও আপনার একটি নাম্বার দিয়ে দেবেন। নাম্বারটি অবশ্যই 2 বার দেওয়া লাগবে। এখন আপনি যদি বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে চান, কিছু ফোন আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই বা ফেস লকও নেই, তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনে এবং ফেস লক আছে তারা কিন্তু এই বায়োমেট্রিক অথেন্টিকেশনটি ব্যবহার করতে পারবেন। দেখুন এখন আমার অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে। এখন এখানে সিম্পল কিছু স্টেপ দেখাচ্ছে। এখন আমার এই অ্যাকাউন্টের ভিতরে সমস্ত ডিটেলস যেটি আছে সেটি দেখাবে। এ পর্যায়ে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং প্রোফাইলটি এভাবে দেখাচ্ছে। আপনি যখন প্রোফাইলের ওপরে ক্লিক করবেন তখন আপনার এখানে ইপিএফ নম্বরটি দেখতে পাবেন, অর্থাৎ আপনার যে KWSP জন্য অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাবে। তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে যেটি আপনি এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। আবারও অন্য কোনো দিন আপনাদেরকে এই বিষয় নিয়ে দেখিয়ে দেব কিভাবে ব্যবহার করতে হয়। এছাড়াও আপনি ইচ্ছা করলে RHB ব্যাংকের মাধ্যমে কিন্তু এই KWSP জমা দিতে পারবেন। সরাসরি RHB ব্যাংকে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের RHB ব্যাংক আছে আপনারা RHB ব্যাংকে লগ ইন করলে এখানেই দেখতে পাবেন যে লেখা আছে KWSP টপ আপ। এখন এই KWSP টপ আপ কীভাবে ব্যবহার করতে হয় বা RHB ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনি KWSP প্রদান করবেন সে সমস্ত কিছু আবার অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো। আশা করি আজকে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি KWSP বা EPF অ্যাকাউন্ট ওপেন করবেন। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পুরো বিষয়টি দেখবেন স্টেপ বাই স্টেপ, তা না হলে কিন্তু কোনো একটা কিছু মিস করলে আপনারা সমস্যায় পড়বেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।